কোনোদিনও তোমরা রাত 12টার সময় ব্রাইট সাজিয়ে বাড়ি ফিরেছো? আমি ফিরেছি, দেখো খালি। তো কেন ফিরেছি, কেন এত রাত হলো, সেটা দেখতে হলে তোমাদেরকে আমার ব্লগটা একদম লাস্ট অবধি দেখতে হবে। ওই দিন ছিল 18 তারিখ, 18ই এপ্রিল, প্রচণ্ড গরম। আর এই গরমে আমার ছিল দুখানা ব্রাইট। আমি সুবর্ণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি একদম টাইম মতো ফার্স্ট ব্রাইটের কাছে। আর ফার্স্ট ব্রাইটও রীতিমতো যেই টাইম দিয়েছিলাম ঠিক ওই টাইম মতোই কিন্তু রেডি হয়ে গেছে। তো ওর বাড়ি পৌঁছে আমি দেখলাম ডেকোরেশনটা এত ভালো লাগছিল, তো আমি একটুখানি তোমাদের জন্য ক্লিপগুলো নিয়ে নিলাম। খুব ভালো ডেকোরেশন ছিল। আর সত্যি কথা, এই রকম ব্রাইট পেয়ে আমি কিন্তু খুব খুশি যে একদম টাইম মতো রেডি ছিল। আর সত্যি আমি লাকি যে আমার ব্রাইডরা টাইম মতোই রেডি থাকে। এক এক জায়গায় একটু একটু প্রবলেম হয়, তো সেটাকে আমি ইগনোর করি। তো সবাই তো সমান হয় না, তো আমরা ওকে টাইম মতো রেডি করে দিয়েছি। ওর লুকটা কেমন হয়েছে সেটা তোমরা দেখে নিও, আমি কিন্তু ফটোটা অ্যাটাচ করে দিচ্ছি। ও কিন্তু ভীষণভাবে হ্যাপি হয়েছে। ও যেমন লুকস চেয়েছে আমি ঠিক ওইভাবেই লুকসটা দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা তোমরা কিন্তু আমাকে জানাবে। তো আমরা এবারে ওকে কমপ্লিট করেই চললাম সেকেন্ড ব্রাইডের বাড়ি। সেকেন্ড ব্রাইডের বাড়িতেই আমরা কিন্তু একটু দেরি করেই গেছি, কারণ অনেকটা ডিস্টেন্স ছিল আমার বাড়ি থেকে। আর দ্বিতীয়ত ওরা কিন্তু বলেই দিয়েছে যে ওদের কিন্তু দেরি হবে, কারণ গোধূলি লগ্নে নাকি ওদের গায়ে হলুদ, মানে বুঝতে পারছো তো 6টার সময়কার গায়ে হলুদ। আর ওর গায়ে হলুদ কমপ্লিট করে আস্তে আস্তে অলমোস্ট 9টা বেজে গেছিলো। তো ওর লুকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা গ্রামের বিয়ে বাড়ি। আর সত্যি কথা, গ্রামের মানুষরা এত আপন করে নেয় না, ওরা কিন্তু কখনোই এত বাদ বিচার করে না যে কে বাইরের মানুষ আর কে ঘরের মানুষ। ওরা সবাইকে আপন করে নিতে পারে, সত্যিই ভালো লাগে। আমরা মানে বেরোবো ঠিক ওই সময়কার বর পৌঁছে গেছে, আর আমরা না বেরোতে পারছি না ঢুকতে পারছি, এরকম অবস্থায়। তো বর ধরছে ওরা, ওই বর ধরাতে ওই যে গেট আটকানো ওইটা করছে। ওইটা হওয়ার পর আমরা ওখান থেকে বেরোই 11:30টার সময়কার। আর বাড়ি ফিরতে ফিরতে 12টায়, মানে ভাবতে পারছো এই গরমে 12টার সময়কার ব্রাইড সাজিয়ে বাড়ি ফিরতে কত যে কষ্ট, সেটা একমাত্র মেকআপ